হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই যে আজকে যে শোটি করছি এটা সম্পূর্ণ তোমাদের রিকোয়েস্টেই, কিন্তু তোমরাই দেখো আগের যে ভিডিওটি আমি দিয়েছিলাম তার কমেন্ট সেকশনে তোমরা লিখেছিলে স্যার কয়টা ইম্পর্টেন্ট বই বলে দিন বা বুক লিস্ট দিন যে বুক লিস্ট থেকে আমরা পড়তে পারি অন্তত। তো আমি ভাবলাম এটা অবশ্যই ভ্যালিড পয়েন্ট এবং আমি এটা করতামও, কিন্তু তোমরা যেহেতু বলেছো তাই এটাকে আগের সারিতে নিয়ে এসেছি এবং তোমাদের জন্য একটা সুন্দর বুক লিস্ট নিয়ে এসেছি। তো চলো রেস্টার্ট শুরু করবো আজকের সেশন। শুরু করার আগে তোমরা যারা যারা জয়েন করেছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও এবং অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলো না। তো শুরু করি আমাদের সেশন। তো শুরু করার আগে বলে দিই আমাদের WBCS এর ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত শুরু না হলেও শুরু হয়ে যাবে, তাই দুশ্চিন্তার কারণ নেই। যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা তারা করেই দেবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। পরীক্ষাও কিন্তু হয়ে যাবে, রেজাল্ট বেরোবে পরে, ঠিক আছে, ভোটের পরে। তো আমরা WBCS এর প্যাটার্ন যদি দেখি তাহলে প্যাটার্নে কোনো পরিবর্তনই হয়নি। 200 নম্বরের আমাদের পরীক্ষা হচ্ছে এবং এই 200 নম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যে তোমার মেন্টাল এবিলিটি, এগুলো সবকিছুই কিন্তু রয়েছে এই ব্যাচে। এবং এই যে জায়গাটা তোমরা দেখছো এই যে সাবজেক্টগুলো, তো এই সাবজেক্টের একাধিক বই আছে, এরকম নেই যে বই নেই, প্রচুর বই আছে। কিন্তু আমি যদি একটা সাবজেক্টের 4টে থেকে 5টা বই দেখাই তাহলে তোমরাও নিজে কনফিউজ হয়ে যাবে, যেটা তোমরা বিভিন্ন ভিডিওতে দেখো একটার সঙ্গে একটা সাবজেক্টের একাধিক বই দেখানো হয় এবং নিজেরা কনফিউজ হয়ে গিয়ে একটা জেনারেল মার্কেট থেকে একটা বই কিনে নাও, স্বাভাবিক বিষয়। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা করেই বই দেখাবো এবং এই যে একটা করে বই, এই বইগুলো যথেষ্ট ভালো বই, সম্পূর্ণ বাংলা ভাষার বই, তুমি বাড়িতে ইচ্ছা করলে কিনে পড়তেও পারো। তো কি কি বই আছে চলো চটজলদি আমি লিস্টটা তোমাদের শেয়ার করি। তো যে বইগুলো আমি বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ইন্ডিয়ান অ্যান্ড মডার্ন হিস্ট্রি, এটা ঠিক আছে, ইন্ডিয়ান অ্যান্ড মডার্ন হিস্টোরি। তাহলে হিস্ট্রির ক্ষেত্রে আমাদের কি বই আছে, জীবন মুখোপাধ্যায়ের বইটা হচ্ছে যথেষ্ট ভালো বই একটা। তুমি তোমার বেসিক যদি নলেজ ক্লিয়ার করতে চাও তো তোমাকে যে কেউ চোখ বন্ধ করে এই বইটাকে সাজেস্ট করবে। এটা বাংলা ভাষার বই বলছি, এটা পুরো বাংলার। যারা যারা ইংলিশের বুক লিস্ট চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, তোমাদের জন্য সম্পূর্ণ ইংলিশের একটা বুক লিস্টের শো আমি করে দেবো, ঠিক আছে। তো যারা যারা ইংলিশে বুক লিস্ট চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তো ইন্ডিয়ান এবং মডার্ন হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়ের বইটা খুব ভালো। যদি পলিটির জন্য যাও তাহলে অনাদি কুমার মহাপাত্র, দেখো তুমিও পড়েছো হয়তো, একদম কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবে। একটা পেন বা একটা পেন্সিল দিয়ে শুধু দাগিয়ে দাগিয়ে পড়তে পারবে। অনাদি কুমার মহাপাত্র বেস্ট বই আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। ইন্ডিয়ান ইকোনমিক্সের যদি যাও তুমি, তুজারমেল হোসেন, তোমরা নাম প্রত্যেকেই শোনো। আমি বলেছি আমি একাধিক বই লিস্ট দেখাবো না, আমি একটা করেই বই দেখাবো যাতে তোমরা কনফিউজ না হও। এবং এই বইগুলো বেস্ট, তুমি যাকে জিজ্ঞাসা করবে তোমাকে বেস্ট বলবেই, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই বইগুলোর বিকল্প আর কিচ্ছু নেই। নেক্সট জিওগ্রাফিতে আসো, কার্তিক চন্দ্র মন্ডল এবং সঞ্জয় কুমার জানা, একদম বেস্ট বই, চোখ বন্ধ করে কিনে নেবে। আমি বলছি কমন ওই বইগুলো থেকে তুলে তুলে তোমাকে দেবে। নেক্সট ম্যাথ যদি যাও তাহলে RS আগরওয়াল, একদম বহুদিন কম্পিটিটিভ ফিল্ডে শুধু WBCS কেন যে কোনো জায়গায় তুমি RS আগরওয়ালের বইটা দেখতে পারো। রিজনিং এর জন্য যদি যাও তাহলে S চন্দ্র, একদম খুব সুন্দর বই, একদম চোখ বন্ধ করে ভরসা করার মতো একটা বই। নেক্সট কি আছে সায়েন্স, সায়েন্সে যদি যাও তাহলে ডক্টর সুদীপ্ত কাঞ্জিলাল ও শ্রী দেবাশিস পাল, একদম বেসিক কনসেপ্ট, WBCS প্রিলিমস, একদম চোখ বন্ধ করে তুমি এই বইটা নিয়ে নিতে পারো। সবার লাস্টে কি আছে জেনারেল স্টাডিজ, নীতি সিনহানিয়া। এই যে আমি বুক লিস্ট দিয়ে দিলাম, তুমি একদম চোখ বন্ধ করে, তোমার 4-5টা বই দেখে পছন্দ করতে হবে না, এই যা বই দেখিয়ে দিলাম এই বই তোমার কাছে বেস্ট বই। আর এই বইগুলো তুমি যদি পড়তে পারো WBCS তোমাকে কোথাও পড়তে হবে না, তুমি নিজেই পাস করতে পারবে। এইটুকু আমি চ্যালেঞ্জ তোমাকে দিলাম। যারা যারা WBCS কোয়ালিফাই করেছে তাদের সঙ্গে পরামর্শ করে নিও যে স্যার এই বুক লিস্টগুলো দিয়েছে, একটাও কি খারাপ বই না। দেখো মার্কেটে কোনো বই খারাপ নয়, কিন্তু এই বইগুলো আমার নিজের দেখা বই এবং এই বইগুলো আমি সবসময় তোমাদের সাজেস্ট করে যাই। তাই একাধিক বই নয়, একটা বই নাও যে বইটা তোমার সবকিছু তোমার ক্লিয়ার করে দিতে পারে। শুধু এখানে নয়, আমি এটাও তোমাকে বলবো যারা যারা ইংলিশ বুক লিস্ট চাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর এই বইগুলো দেখে তুমি পড়লে তুমি কিন্তু পাস করে যেতে পারবে। আমাদের যদি দেখে নি, এই যে দুজন বসে আছে 2022-এর ক্যান্ডিডেট, এখানে ইন্টারভিউ দিয়ে একদম পাস করে তারা এখন
মানে জয়েন করবেন আর কি। তোমরা চেনো, তোমাদের এই চ্যানেলেই তার ডিরেক্ট সাক্ষাৎকার আমি দিয়েছিলাম, সঞ্চিতা, ঠিক আছে। আর এইদিকে আছে ইন্দ্রাশিস, গ্রুপ সিতে তারা জয়েন করেছে, ঠিক আছে। তো এরাও পাশ করেছে, সুতরাং দেখতেই পাচ্ছ একদম মানে যারা সত্যি ডাব্লিউবিসিএস নিয়ে চিন্তা ভাবনা করি তারা সত্যি সেই জায়গাতে যাবে। এবং ডাব্লিউবিসিএস এমন একটা জায়গা, এরা এই যে ইন্দ্রাশিস বা এই যে সঞ্চিতা, এরা শুধু ডাব্লিউবিসিএস পাস করেনি, এরা অনেকগুলো চাকরি কিন্তু পরীক্ষায় পাশ করে আছে। তুমি ইন্টারভিউটা দেখে নিও, এই চ্যানেলেই আছে। আর এটা পাশ করেছে কিভাবে জানো? শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিয়ে। কারণ ডাব্লিউবিসিএস, আগেও বলেছি এখনো বলছি, এমন একটা প্রস্তুতি যেটা তোমার অন্যান্য চাকরিগুলোকেও কমপ্লিট করতে সাহায্য করে। একদম ঠিক, অন্যান্য চাকরির পরীক্ষাগুলো তুমি কোয়ালিফাই করে যাবে, এমনই ডাব্লিউবিসিএস, তবে ব্যাংকিং সেক্টর বাদে। তাই একটা পরীক্ষার প্রস্তুতি নাও, যদি তোমার স্বপ্ন হয় ডাব্লিউবিসিএস অবশ্যই নাও, এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে তোমার ক্যাপাবিলিটির মধ্যে যা যা পরীক্ষা আছে পরীক্ষাগুলো দাও, এটা কিন্তু ভীষণভাবে দরকার, এটা নিড একদম। আর তার পাশাপাশি আমি বলে দিই, যারা যারা এই বইগুলো পড়তে পারবে না তারা কি করবে, তাদের জন্য আমি দুটো ব্যাচ দেখাবো। এটা তোমরা ইচ্ছা হলে দেখতে পারো, না ইচ্ছা বললে নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তাদের দুটো ব্যাচ বলবো, যে ব্যাচগুলো সঞ্চিতা এবং ইন্দ্রাশিসের মতো তোমাদেরও কিন্তু কোয়ালিফাই করিয়ে দেবে। ব্যাচগুলো কি আছে? নাম্বার 1, অনলি প্রিলিমস। যারা প্রিলিমসের জন্য পড়তে চাও আমাদের কাছে, শুধু প্রিলিমস পড়বে, যে আমি আর কিছু চিন্তা ভাবনা করবো না, আগে আমি প্রিলিমস কোয়ালিফাই করি, নিজের ভরসাটা তৈরি করি, তারপর আমি মেন্সের ঘরে যাব, তাদের জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমস প্লাস ব্যাচ। আর এই যে ব্যাচটা তুমি দেখছো 24 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আর মাত্র 2 দিন পর থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকে 20 তারিখ তো হয়েই গেল, আর মাত্র 2 দিন 3 দিনই থাকবে, তারপরে শুরু হচ্ছে। এই ব্যাচে তুমি কি পাবে? এই ব্যাচে তুমি প্রত্যেকজন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা 256 ঘন্টারও বেশি লাইভ ক্লাস পাবে, প্রতিটি লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও পাবে, 98টা মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, 786টি ইবুক পাবে, এবং 3টে প্রিন্টেড বই তুমি পাবে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটা নিতে চাও, আর কোনো দিকে তাকাতে হবে না, ডিরেক্টলি কল করো আমায়। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। প্রত্যেকটা ক্লাস এখানে লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ এবং 3টে বই দিয়ে। যারা ডাব্লিউবিসিএস অনলি প্রিলিম পড়তে চাও, ব্যাচটার দাম কত? আগে ডিসকাউন্ট কুপন কোডটা লিখে নাও। ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, আর এই ব্যাচটার দাম কত? মাত্র 1731, মাত্র হচ্ছে 1971 টাকা। এই ব্যাচটার পুরো হচ্ছে প্রাইসিং, অফার প্রাইসিং। তাই যারা যারা নিতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার সঙ্গে 8013492626 নাম্বারে। আর যারা ভাবছো আমি ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু একসঙ্গে নেব, তাদের জন্য কিন্তু রয়েছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। এইখানে তোমরা প্রিলিমসের ব্যাচটা পাবে, মানে যে ব্যাচটা তুমি আলাদাভাবে নিচ্ছিলে সেটাও এর মধ্যে পাবে, সঙ্গে তুমি মেন্সের ব্যাচ পাবে, সঙ্গে তুমি অপশনাল ক্লাস একাধিক পাবে, সঙ্গে তুমি 14টা প্রিন্টেড বই পাবে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাহলে সবকিছু এভরিথিং ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস নিলে তোমার বাড়ির বাইরে থেকে শুধু খাতা আর পেনটা নিতে হবে, আর বাদ বাকি আর নেট রিচার্জ করতে হবে, আর বাদ বাকি সবকিছু আমরা দেব। যারা যারা ভর্তি হতে চাও একদম ডিরেক্টলি কল করে নাও, একদম ডিটেলসে বলে ভর্তি করিয়ে দেওয়া হবে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। অথবা যারা নিজের থেকে ভর্তি হতে চাও তারা কি করবে? তারা প্রথমে আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেটা তুমি প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর তোমাকে ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর সিলেক্ট ইওর এক্সাম বলে যে অপশনটা আসবে, সেখানে তুমি কি করবে? এই যে স্টেট এক্সাম, এই অপশনটাকে ক্লিক করবে। স্টেট এক্সাম অপশনে ক্লিক করার পর তুমি চলে আসবে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ ডাব্লিউবিতে আসবে। হলো, ডাব্লিউবিতে আসার পর হ্যালো বাংলা এবং হ্যালো ইংলিশের মধ্যে যেটা তোমার প্রয়োজন সেটা তুমি ক্লিক করে দেবে। ক্লিক করলে ব্যাচটা দেখবে তোমার এরকম ওপেন হয়ে গেল। সারফেসটা ওপেন হলেই এক পাশে হোম আর এক পাশে স্টোর আছে। তোমাকে কি করতে হবে? স্টোর অপশনে ক্লিক করতে হবে। করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে এসছে। তুমি কি করবে? যে ভিউ অল দেখতে পাচ্ছ, এই ভিউ অল লোগোতে ক্লিক করবে। করার পর দেখো এই যে ডাব্লিউবিসিএস, 4টের পর ডাব্লিউবিসিএস আছে, এই অপশনে ক্লিক করলে তুমি কি পাবে? তুমি আমাদের ডাব্লিউবিসিএস এর দুটো ব্যাচই পেয়ে যাবে। দেখো এখানে প্রিলিমস, এখানে হচ্ছে প্রিলিমস মেন্স। আমি প্রিলিমসটা দেখাচ্ছি, তাই প্রিলিমসের ব্যাচের ছবিতে ক্লিক করবে। করলে দেখবে সবুজ রঙের বক্সে কি লেখা আছে? PREP 20 কুপন অ্যাপ্লাইড।
এই ঘরটা সবুজ রঙের বক্সে ক্লিক করে এন্টার কুপন কোডের ঘরে কি লিখবে Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই ব্যাচটার দাম কত হবে দেখে নাও ভালো করে। Y368 অ্যাপ্লাই হলো, এই যে অ্যাপ্লাই হলে 1097, চিন্তা করো না, এই যে ইউজ কয়েন এখনো করা হয়নি, তাই ইউজ কয়েনের পাশে ক্লিক করলেই দেখবে 1971 টাকা হয়ে গেছে। এবার বাই নাও অপশনে ক্লিক করে তুমি ইউপিআই চুজ করে পেমেন্ট করে দিতে পারবে। যদি তোমার ইউপিআই মানে ফোনপে গুগল পে না থাকে, তো অন্য কেউ করতে চায়, তাহলে ওই ইউপিআই তে ক্লিক করে পে অপশনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি তোমার একটা ঘর আসবে যেখানে তোমাকে বলবে যে যিনি ইউপিআই পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা লিখতে। তুমি তার লিখে দাও ফোন নাম্বার অথবা ইউপিআই আইডি দিয়ে তুমি যখনই কন্টিনিউ অপশনে ক্লিক করবে দেখবে তোমার যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ আসবে আড্ডা থেকে, সেটাকে মানে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার কিন্তু ভর্তি হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস, ক্লিয়ার? যদি এই প্রসেসগুলো কোনো জায়গায় অসুবিধা হয় ভর্তির জন্য ডিরেক্টলি কল করো 8013492626 নাম্বারে। মনে রাখবে তোমার এই ডিসিশন, তুমি কি করতে চাইছো। সঞ্চিতা এবং ইন্দ্রাশিসের মতো জলজান্ত উদাহরণ, যে লাস্ট আমাদের যে জয়নিং হলো সেই জলজান্ত উদাহরণ, তারাও পড়াশোনা করেছে, তারাও স্টুডেন্ট ছিল, তোমরাও স্টুডেন্ট, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমাদের একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কারণ এরা তো জব পেয়েই গেল, এবার হচ্ছে তোমার পালা। তাই তুমিও যদি WBCS এ জয়েন করতে চাও বা WBCS এর প্রস্তুতি নিয়ে আদার সমস্ত পরীক্ষাগুলো দিতে চাও, তাহলে অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। আমি বলছি তো, ভালো করে পড়াশোনা করলে তার ফল তুমি পাবেই, ঠিক আছে? আর তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। আর তার পাশাপাশি তোমরা WBCS রিলেটেড আর কি কি নিউজ জানতে চাইছো, কি কি জেনারিক তোমরা চাইছো, কি কি প্রশ্ন তোমার আছে, অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। আমি অবশ্যই তোমাদের প্রশ্ন দিয়ে আমি জেনারিক কিন্তু করে দেবো। ধন্যবাদ প্রত্যেককে।